আল্লাহ তাআলা শুধু একটি নিয়ামতের শুকরিয়া যে আল্লাহ আমাকে সুস্থ রাখছে। কি রাখছে? সুস্থ রেখেছে। এই সুস্থতার নিয়ামত যদি আমি আজকে সারা রাত সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে আদায় করি, তাহলে আমার আপনার এই সারা রাত্রের ইবাদত, জিকির, আজগার সিজদায় পড়া নয়, শুধু যদি আল্লাহ আমাকে হায়াত দেয় কিয়ামত পর্যন্ত, যদি আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর এই কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে আমি যদি আল্লাহ তাআলার একটা শুকরিয়া আদায় করি, আর শুকরিয়া আদায় করে যদি আমার জীবনটাকে শেষ করে দেই, তারপরেও বান্দার শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দিয়েছে। এজন্য আল্লাহ পাক নিজেই বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হায়াত নামক নিয়ামত দিয়েছি, কে দিয়েছেন? আরো জবানটা খুলে বলেন, কে দিয়েছেন? আবার আপনার কথা বলার শক্তিটা কে দিয়েছেন? দুনিয়ার কোনো মা দেয় নাই, বাবা দেয় নাই, দুনিয়ার কোনো নেতা নেত্রী কেউ দেয় নাই। এত সুন্দর করে কথা বলার শক্তি একটু জবান খুলে বলেন, কে দিয়েছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামতগুলো দিলাম, আমার দেওয়া এই নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি মালিক খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর যদি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ বান্দা হও, নাফরমানি করো, আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরে যদি দুনিয়ার মধ্যে আবার হুকুমের বিরোধিতা করো, আমার কোরআনের আইনের বিরোধিতা করো, আমার কোরআনের আলেমের বিরোধিতা করো, ও বান্দা, আমি ইচ্ছা করলে আমার দেওয়া নিয়ামতটা ছিনিয়ে নিতে পারে কি পারে না? আরো জোর বলেন, পারে কি পারে না? এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আরো আওয়াজ দিয়া বলেন, কার? আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, আমার দেওয়া নিয়ামতগুলোর শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ বড় খুশি হই। কেমন খুশি হন? আল্লাহ বলে, আমি কেমন খুশি হই জানো? মরুভূমির মধ্যে কোন আল্লাহর বান্দা দূরের সফরে রওনা দিয়েছে, দূরের সফরে রওনা দেওয়ার পর ওই বান্দা যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সাধারণ একটু নিদ্রায় তার চোখটা বন্ধ হয়ে আসছে, বান্দা ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বান্দার সাওয়ারিটা হারিয়ে গেছে। যেই সাওয়ারির মধ্যে বান্দার সব খাবার, পানি, যাত্রার সব কিছু, ওই বান্দার সাওয়ারিটা হারাইয়া গেলে বান্দা কেমন কষ্ট পাবে আর কেমন দুঃখ পাবে। আল্লাহর নবী বলেন, ওই বান্দা যদি আবার পেরেশানির পরে, টেনশন করার পর বান্দার যদি আবার নিদ্রায় আসে, কিছুক্ষণ পরে যদি বান্দা দেখে ওই বান্দার হারানো সাওয়ারিটা তার সামনে হাজির, ওই বান্দার মধ্যে কেমন আনন্দ লাগবে, বান্দা কেমন খুশি হবে। বলে, আমি আল্লাহ তাআলা আমার হারানো বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহকে ভুলে গিয়ে যখন আবার বান্দা আমার কাছে ফিরে এসে আমার কুদরতি পায়ে সিজদা দেয়, আমি আল্লাহ ওই হারানো ব্যক্তির পাওয়া জিনিসের চেয়েও আরো বেশি খুশি হই। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া নিয়ামত রে বান্দা, তোমার হায়াতের জিন্দেগির এই সময় আমার দেওয়া নিয়ামত, এ বান্দা তোমাকে আমি আল্লাহ দিয়েছি। সুস্থতা কার দেওয়া নিয়ামত? আর একটু জবান খুলে বলেন, কার দেওয়া নিয়ামত?
আবার আপনার কোনো সুস্থ থাকার শক্তি আছে নাকি? যদি ডাক্তার সুস্থ নিজে থাকতে পারত, তাহলে বাংলার জমিনে কি ডাক্তারের মৃত্যু হয়নি? কি ডাক্তার মরে না? কথা বলে না, ডাক্তার মরে, ডাক্তারের মৃত্যু হয় কেন? ডাক্তার তো চিকিৎসার সব কিছু জানে, তার তো ডিগ্রি অর্জন করা, সে তো সবকিছু জানার পরেও কেন তার মৃত্যু হবে? কারণ সুস্থতার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা সুস্থতার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুস্থতার মালিক আমি আল্লাহ। ও গোলাম, এই সুস্থতার নিয়ামতটা যদি আমার মালিক না দিত রে বাবা, এই জান্নাতের বাগানের মধ্যে আসার কোনো ক্ষমতা ছিল নি। আওয়াজ দিয়ে বলেন আসেনি? এই মুহূর্তে, এই সময়, এই একই অবস্থায় আমাদের শরীয়তপুর সহ বিভিন্ন ক্লিনিক গুলোর মধ্যে অনেক মানুষগুলো মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, কিন্তু আমার মালিক আল্লাহ আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়া এই জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসলেন। এই বাগানটা কত দামি রে বাবা! আজকে যারা এখনো আসতে পারে না, ওই বান্দা যদি জানতো এই জান্নাতের বাগান কত দামি, ওই বান্দা সুন্দর বিছানা আর গরম লেপ কম্বল ফালাইয়া আমার আল্লাহর এই জান্নাতের কোরআনের বাগানের মধ্যে আসার জন্য পেরেশান হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? এই মজলিসটা কত দামি! মায়ার নবী আমার বলেন এই মজলিসের মধ্যে কোন গুনাহগার ঢুকতে পারবে না। এই মজলিসের মধ্যে ঢুকবে একমাত্র আমার জান্নাতি বান্দা। এবার আপনি বলতে পারেন হুজুর, আমি তো এইমাত্র বিড়ি টান দিয়া, আমি তো এইমাত্র মোবাইলের মধ্যে গুনাহ করে করে তারপরে এসে ঢুকলাম, তাহলে আমি কিভাবে জান্নাতি বান্দা হইলাম? আল্লাহ তাআলার হাবিব বলেন ও বান্দা, আমার মাওলা এত দয়ার মাওলা, এত দয়ার মাওলা, আমার মালিক এত মুহাব্বত আর এত ভালোবাসে। আমার মালিক বলে ও বান্দা, যখন নিয়ত করছো তুমি এই মাহফিল ময়দানে যাইবা, ওই নিয়ত করার পথে তোমার সাথে তোমার এমন বন্ধুর সাক্ষাৎ হয়ে গেল, যে বন্ধু তোমাকে গুনার কাজের মধ্যে নিয়ে গেল। ওই গুনার কাজ তোমার করার ইচ্ছা নাই, কিন্তু বন্ধুর কারণে তুমি গুনার কাজ করলা। ওই গুনার থেকে তুমি নিজেকে কোনোভাবে বাঁচাইয়া এই জান্নাতের মজলিসের মধ্যে আসলা। যখন তুমি কদম ফালাইলা, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করিয়া তোমাকে আমি আল্লাহ জান্নাতে বানায়া ঢুকায়া দিলাম। এই জন্য আসার তৌফিক আর সুযোগ সুস্থতা দিলেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন দিলেন কে? আল্লাহ তাআলা বলেন না ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি, সুস্থতা আমি আল্লাহ দিয়েছি, তোমাকে আমি আল্লাহ হায়াত দিয়েছি। আমার দেওয়া সব নিয়ামতগুলো পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিব। বলুন না সুবহানাল্লাহ। আর যদি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর ও বান্দা তুই নাফরমানি করো, আমি আল্লাহ আবার আয়াতের শেষে জানাইয়া দিলাম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসেন, সামনে অনেক ফাঁকা আছে।
বাবা একটু সামনের দিকে আগে আসেন। যারা যুবক আছেন তারা একটু সামনে আগে বসেন। যারা বৃদ্ধ হেরায় একটু গরম হয়েছে তো আগে থেকে একটু কষ্ট লাগবে। যারা যুবক আছেন, এই আমাদের এই যুবক শ্রেণীর ভাইরা কই, এই যে জমদের কান্দি সেই যুবকরা কই, তারা তো চায় না, একটু সামনে আগান। আমি একটু আপনাদেরকে দেখতে চাই, আগান আগান, সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সাগর ভাই আর মেম্বার নুরানি ভাই কোথায়? তারা একটু স্টেজে আসেন, আসেন, এখানে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে নেকি করো সদা, কাজে লাগিবে মরণ বেলা। বাবা ডাক দিয়ে বলে, বিবি রে একটু অপেক্ষা কর, হয়তো বা রাগ গুসা ভাঙলে তোকে ডাকবে। এবার স্বামীর কথা শুনিয়া বিবি ডাক দিয়ে বলবে, ও প্রাণের স্বামী আমার এই কলিজার টুকরা সন্তানটাকে আমি যখন আমার গর্ভের মধ্যে রেখেছি, আমি মায়ের এমন অবস্থা হয়ে গেছিল, আমার কলিজাটা ছিঁড়িয়া যায়, ডেলিভারির সময় আমার রুহুটা বাইর হইয়া যাইতো। আমি এমন অবস্থার মধ্যে পড়েছি, ওই নারী ছিঁড়া কলিজার টুকরা আমার সন্তান। আজকে যদি ওই সন্তান আমাকে মা বলিয়া ডাক না দেয়, আমি মা সহ্য করতে পারি না। আমার মালিক ডাক দিয়ে বলে, ও বান্দারে, এই মায়ের মধ্যে মোহাব্বতটা আমি আল্লাহ দিয়েছি, এই মোহাব্বতের 99 ভাগ মোহাব্বত আমি মালিকের কাছে রেখেছি। আমি মালিক তোদেরকে জাহান্নামে দিতে চাই না, আমি মালিক তোদেরকে জান্নাতে দিতে চাই। ও বান্দা বান্দির দল, একজন মায়ের মধ্যে যদি সন্তানের জন্য এমন টান হইতে পারে, তোমার আমার জন্য আমার মাওলার কত দয়া। ওই মাওলা বলে, ও বান্দা বান্দির দল, আমার কবর বড় ভয়ঙ্কর জায়গা, আমার মৃত্যু বড় ভয়ঙ্কর। মালাকুল মউত আজরাইল যেদিন তোমার আমার সামনে আসবে রে বাবা, ও যুবক ভাই, একটিবারের জন্য একটু মৃত্যুর কথা স্মরণ করো রে ভাই। তোমার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল, তোমার মতো কত যুবক বন্ধু আজকে তোমার সাথে না। একই সাথে লেখাপড়া করছো, একই স্কুলে, তোমার বন্ধু আজকে তোমাকে ছাড়িয়ে অন্ধকার কবরে। তোমারও তো একদিন যে কোনো মুহূর্তে ডাক আইসা পড়তে পারে। ওই কবরের মধ্যে কি নিয়ে রওনা দিছো? মায়ের নবী আমার বলেন, ও উম্মতের দল, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরের মধ্যে কিন্তু একা একা থাকতে হবে। ওই কবরের মধ্যে কিন্তু কোনো সঙ্গী পাইবা না। ওই কবরের মধ্যে তোমার সঙ্গীহীন একটা ঘর হয়ে যাইবে রে বাবা। আজকে রাতের বেলায় যখন তুমি ঘুমায়া থাকো, ঘরের মধ্যে দরজা বন্ধ করিয়া, লাইট বন্ধ করিয়া, যদি তুমি একটু মনকে বোঝাও, এই ঘরের মধ্যে আমি একা, যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, আমার এই ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, আমার বন্ধু আসবে, আমার মা আসবে, আমার বাবা আসবে, কিন্তু ওলামায়ে কেরাম বলেন এমন একটা কবরের কথা, যে কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই। বলেন আসেনি? ওই কবরের মধ্যে আমাকে আপনাকে একা একা রেখে আসবে রে বাবা। ওই কবরের কথা একটু চিন্তা করো। মায়ার নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যাইতো, ওই কবর দেখলে এমন ভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও আল্লাহর নবীর সাহাবী,
জান্নাত জাহান্নামের কথা শুনলে এত কান্না করেন না, কিন্তু কবরের কথা শুনলে কেন এত কান্দে? আল্লাহ রাসূলের সাহাবী উসমান ডাক দিয়ে বলে, ও ভাই, এই কবরটা হইল আখিরাতের প্রথম ঘাঁটি। ওই কবরের মধ্যে যদি কোনো বান্দা ছাড় পেয়ে যায়, আমার আল্লাহ তাকে সব ঘাটিগুলোর মধ্যে আসান করে দিবে। আর যদি ওই কবরের মধ্যে কোনো রকম ধরা পড়ে যায়, ওই বান্দার কোনো উপায় নাই। ওই কবরে যাওয়ার পরে তোমার আমার জন্য তিনটা প্রশ্ন, আমি বক্তার জন্য তিনটা প্রশ্ন, তোমার জন্য তিনটা প্রশ্ন। আমার কলিজার টুকরা সালাউদ্দিন ভাই এত বড় একজন ব্যক্তি, কবরে তার জন্য প্রশ্ন কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন, বলেন কয়টা? ওই কবরের মধ্যে সবার জন্য তিনটা প্রশ্ন রে বাবা। ওই তিন প্রশ্নের প্রথম প্রশ্নের নাম হলো মান রব্বুকা, তোমার আমার রব কে? আর আওয়াজ দিয়ে বলো কে? এই কথাটা দুনিয়ার মধ্যে বললা আমার রব আল্লাহ, কিন্তু এই কথাটা কবরে গিয়া বলতে পারবো কিনা তোমার আমার জানা নাই। ওই কবরের মধ্যে তোমাকে আমাকে রাখার পর জিজ্ঞাসা করবে মান রব্বুকা। যদি রবের সাথে মোহাব্বত থাকে আর ভালোবাসা থাকে, তুমি বলবা আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব হইল একমাত্র আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলেন আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। ওই আল্লাহর সাথে প্রেম আর মোহাব্বতের ভালোবাসার মাধ্যম হইল আমার মালিকের হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ। এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহর ঘর মসজিদ দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মায়ার নবী আমার বলেন উম্মতের দল, দুনিয়ার সুন্দর বিল্ডিং, সুন্দর বাড়ি, সুন্দর ঘর, আজকে এসি করলা, তুমি টাইলস করলা, মুজাক করলা, কিন্তু তোমার এই ঘরের সিদ্ধান্ত, এই ঘরের গ্যারান্টি কতক্ষণ রে বাবা? কত সুন্দর বিল্ডিং করছে ঢাকা গুলশানের মধ্যে, কত সুন্দর সুন্দর বাড়ি। ও বাবা, যমুনা গ্রুপের মালিকের নাম মনে আছে নাকি? ওই বান্দা দুনিয়ার মধ্যে এত লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আজকে বান্দার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। করোনার মধ্যে মারা যাওয়ার আগে বলছে কত কোটি টাকা রাখবো আমাকে বলো, আমি দিব, আমি একটু বাঁচতে চাই, আমি একটু বাঁচতে চাই। কত কোটি টাকা চাও বলো? ও কবর পথের যাত্রীরা, জবানটা খুইলা বলো, তার টাকা কি তাকে দুনিয়াতে থাকতে দিছেনি? এই টাকা দিয়া কোনো লাভ নাই, এই বাড়ি দিয়া কোনো লাভ নাই, এই ক্ষমতা দিয়া কোনো লাভ নাই। যদি ক্ষমতা আমাদেরকে রাখতে পারতো, তাহলে ফেরাউনের মতো ক্ষমতাশীল এই পৃথিবীর জমিনে আর কেউ আসেনি। বলেন তো ফেরাউনের ক্ষমতা আছে নাকি নাই? ওই ফেরাউনের কোনো অস্তিত্ব নাই। আমার আল্লাহ বলে ফেরাউন তো বহু দূরে, আমি আল্লাহ বাস্তবে বাংলার জমিনে দেখাইয়া দিলাম। 15 বছর পরেও ক্ষমতা সারা লাগে কি লাগে না? আরো জোরে বলেন লাগে কি লাগে না? এজন্য ক্ষমতার মালিক আমার আল্লাহ। ও বাবা, এই সুন্দর বাড়িঘর, সুন্দর বিল্ডিং দিয়া কোনো লাভ নাই যদি তোমার কবরটা সুন্দর না হয়। তাহলে সুন্দর বাড়ি আর সুন্দর ঘর দিয়া কি করবা? যে সন্তানের জন্য, বিবির জন্য, মায়ের জন্য, বাবার জন্য তুমি এত সুন্দর বাড়ি ঘর করলা, এই সব মানুষগুলা তোমাকে নিষ্ঠুরের মতো রাতের 3টায় মারা গেল, তোমাকে
কি ঘর থেকে বাহির করবে কি করবে না? আরো আওয়াজ দিয়ে বলেন, করবে কি করবে না? রাতের 3টায় যদি মারা যায়, তোমার বিবি দুনিয়ার মধ্যে সবচেয়ে আপন, ওই বিবি তোমাকে না দেখলে ঘুম আসে না, বিবিকে ছাড়া তোমারও ঘুম আসে না। কিন্তু ঘুমের ঘরে যদি তোমার আমার মৃত্যু হয়ে যায়, আর বিবি শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে আমার স্বামীর শরীরটা ঠান্ডা হয়ে গেছে, বিবির ঘুমটা ভেঙে যাবে। বিবি লাফ দিয়ে উঠে ডাকবে, ওর প্রাণের স্বামী আমার। দেখবে স্বামী কোনো কথা বলে না, স্বামী কোনো আওয়াজ নাই, শরীরটা তক্তার মতো শক্ত। ওই স্বামীর জন্য বিবি একটা চিৎকার দিবে গভীর রাতে, বলবে তোরা কে কোথায় আছিস, জলদি করে আয়, আমার কপাল বুঝি পূর্ণ, আর দুনিয়াতে আমার স্বামী নাই। ভাই বিরাদার, আত্মীয় স্বজন, ছেলে সন্তান আইসা বলবে, ও আম্মা জান, আব্বা জান, রাতের 3টা বাজে, এত গভীর রাত্রে কোথায় মাটি দিব, কোথায় দাপন কাপন করবো? আম্মা জান, এই 1-2টা ঘন্টা আপনি আপাতত বাবার কাছে থাকে, ফজরের সময়টা হইলে আমরা বাবাকে দাফন কাফন করব। ও দুনিয়াদার পাগলেরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, বলো তো তোমার ওই আদরের স্ত্রী কি তোমার পাশে থাকবে নি? তোমার বিবি বলবে, না না না, আমার দ্বারা সম্ভব না, এই লাশের কাছে আমি থাকতে পারবো না, আমার বড় ভয় লাগে। 1 ঘন্টা 2 ঘন্টা আগেও যে বিবির জন্য তুমি সারা রাত কষ্ট করে 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 পরিশ্রম করে কত ঈদ এই বিবির জন্য, সন্তানের জন্য তুমি নিজে নির্ঘুমে কাটাইয়া, ওভারটাইম করিয়া, টাকা উপার্জন করিয়া সন্তানের মুখে হাসি ফোটাইছো, বিবিকে গহনা কিনে দিছো, কাপড় চুপড় কিনে দিছো, আজকে 2 ঘন্টার ডিফারেন্সে তোমার ওই বিবি বলবে, আমি এই স্বামীর কাছে থাকতে পারবো না। তাহলে দুনিয়া কিছু না, এই দুনিয়ার সংসার, দুনিয়ার বাড়িঘর, দুনিয়ার টাকা পয়সা কিছু না রে বাবা। তোমার আমার আসল ঠিকানা ওই কবর। ওই কবরে যদি তোমার আমার সঙ্গী সাথী না থাকে, তাহলে তোমার আমার অবস্থা বড় ভয়ঙ্কর হইয়া যাইবে। মায়ার নবী আমার বলেন, উম্মতের দল, ওই কবর কিন্তু দুনিয়ার মতো সাধারণ কোন ঘর না। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, ওই কবর কিন্তু ঈমানদার মুত্তাকি পরহেজগার বান্দার জন্য জান্নাতের বাগান। আর যদি বেঈমান নাফরমান গুনাহগার হইয়া কবরের মধ্যে যাও, ওই কবরটা তোমার জন্য হইয়া যাবে আল হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা তোমার জন্য হইয়া যাবে জাহান্নামের গর্ত। ওই কবরের মধ্যে শান্তি, জান্নাতের বিছানা, ওই কবরের মধ্যে আমার সুখ শান্তি, ওই কবরের মধ্যে আমার সঙ্গী, ওই কবরের মধ্যে আমার জান্নাতের বিছানা হোক। কারা কারা চাও একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি আমাদের সকলকে কবরের মধ্যে সঙ্গী নিয়ে যাওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। ওই কবরে সঙ্গী নেওয়ার জন্য, কবরে বন্ধু বানাইবার জন্য আবার মায়ার নবী বলে, ও উম্মতের দল, ওই কবরের মধ্যে তুমি শান্তিতে থাকার জন্য দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ করিয়া যাইবা, এমন কিছু গাছ লাগাইয়া যাইবা, যেই গাছগুলোর ফল তুমি দুনিয়ার মধ্যে গাছ লাগাইয়া ফল ভোগ করবা কবরে। কবরের মধ্যে শুয়া শুয়া ফল খাইতে চাই আমরা, কি বলেন চাই? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই দুনিয়ার মধ্যে গাছ লাগাইলে ওই গাছের ফল খাওয়ার কোনো গ্যারান্টি নাই, কি বলেন আছে? কিন্তু আল্লাহ তাআলার নবী, এই উঠাউঠি করবেন না, কেউ যাইবেন না, এখন কেউ যাবেন না ইনশাআল্লাহ। এখন সবাই একটু মনোযোগ